নমস্কার, মাতৃভূমি লোকালের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এখন আমরা ক্যাম্পিং করছি নর্মদা নদীর পাশে জব্বলপুরে। তো এখন আমাদের সামনে দেখতে পাচ্ছেন 3টে গ্যাস আছে। তো আজকে আমরা এই আমার গিন্নির থেকে জেনে নেব কোন গ্যাসটা সবচেয়ে বেশি ক্যাম্পিং করার জন্য সুবিধাজনক। আমরা প্রথম ক্ষেত্রে যেটা ইউজ করতাম সেটা হচ্ছে এই এলপিজি গ্যাসটা। এটা 2 কেজির এলপিজি গ্যাস, যেটা আমাদের 14 কেজি থেকে ভরানো হয়। এটা মোটামুটি আমাদের 800 থেকে 900 টাকার মতো দাম পড়েছে। তারপরে আমরা ইউজ করতাম এই বিউটেন গ্যাসটি, যেখানে আমরা বিউটেন গ্যাস একসাথে 7টা বা 10টা ক্যারি করে নিতাম, যেটা দিয়ে আমরা রান্না করে খেতাম। এই বিউটেন ক্যানটা মোটামুটি 140 টাকা 160 টাকা এরকম দাম পড়তো, আর এই গ্যাসটা নিয়েছিল আমাদের 500 টাকার মতো। এবারে আমরা নতুন যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে এই স্টোভটা, যেটা আমরা পেট্রোল, ডিজেল, কেরোসিন 3 রকম জিনিস দিয়ে চালাতে পারবো। প্লাস এটা চুজ করার কারণ হচ্ছে এটার ওয়েট হচ্ছে 800 গ্রামের মধ্যে, আর এটা আমি কিনেছি হচ্ছে অ্যামাজন থেকে। এর লিঙ্কটা আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে আপনাদের দিয়ে দেবো, যার যার ইচ্ছা হবে লিঙ্ক থেকে গিয়ে কিনতে পারেন। আর এর মধ্যে 400 গ্রাম মতো পেট্রোল ধরে। বাকি এটার যে প্রসিডিওরটা আছে, কী করে জ্বালাবো বা কীরকমভাবে জ্বলবে সেটা আমরা দেখতে পারি। আর এর মধ্যে ডিজেলটা কম ইউজ করার চেষ্টা করবে, কারণ ডিজেল ইউজ করলে বাসনে কালি পড়ে। ডিজেলের দামটা হয়তো কম, কিন্তু পেট্রোল ইউজটা সব থেকে বেশি ভালো। আমাদের কাছে তো এটা অ্যাভেলেবেলই ছিল, তাও আপনি এটাকে কিনতে গেলেন কেন? এটাতে মোটামুটি গ্যাস ভরাতে গেলে 2 কেজি 200 টাকার মতো দাম পড়তো, আর এটাতে 50 টাকার যা তেল ভরছি আমি, সেটা দিয়ে আমার 10 বার রান্না হচ্ছে, মানে 5 টাকায় প্রতিবারে রান্না হচ্ছে। মানে আপনি বুঝতে পারছেন যে কত কমে রান্না করে দেখাবো। ওরে বাপরে, এত সেফ! হ্যাঁ, আর এইটাতে গ্যাস ভরাতে হতো, এটা একটা অসুবিধাজনক যে সব জায়গায় গ্যাস ভরার দোকান খুঁজতে হতো, তারপর দোকানে সেখানে গিয়ে রিকোয়েস্ট করতে হতো। এটাতে অবশ্য হবে না। এটাতে যে কোনো জায়গায় 50 টাকার একটা পেট্রোল নিয়ে নিলাম, পেট্রোল নিয়ে সেটাতে ঢেলে দেওয়া যাবে নিজেদের মতো করেই। আর বিউটেন গ্যাসটার পক্ষে অসুবিধাজনক হচ্ছে প্রত্যেকবার ক্যান ফুরিয়ে গেলে সেই ক্যান রিফিল হয় না, তো সেই ক্যানগুলোকে ফেলে দিতে হয়, যার জন্য আর বিউটেন ক্যান সব জায়গায় পাওয়াও যায় না। করার জায়গাটা হচ্ছে এটা, এখান থেকে ঢাকনা খুলে এইভাবে তেল ভরতে হবে। আর ঠিক আমরা যেমন কেরোসিন স্টোভে পাম্প দিই, এটা হচ্ছে পাম্প দেওয়ার জায়গা। তো প্রথমে এরকম করে 30 বার পাম্প দিয়ে নিতে হবে। তো 30 বার পাম্প দেওয়া হয়ে গেছে। এবার এই চাবিটা যেটা আছে, যেটা টাইট থাকে, এটাকে একটু লুজ করতে হবে। লুজ করে দিলে এর ভেতরে যে আছে, এখান থেকে কেরোসিনের বা ডিজেলের বা পেট্রোলের ফুলকিটা উঠবে। দিয়ে দিলাম আপনাদের। এটা আগুন জ্বালানোর পর কিছুক্ষণ পর দেখবেন শ করে আওয়াজ আসছে, বাইরের আগুনটা নিভে গেলে এই কিটা এবার লুজ করতে হবে। কিন্তু যদি ডান দিকে ঘোরাই তাহলে এটা ক্রমশ কমবে, আর যদি বাঁ দিকে ঘোরাই এই ফ্লেমটা ক্রমশ বাড়বে। এবার বসিয়ে দিলাম আমাদের চা। তো আমাদের এখন রান্না বান্না শেষ। আমি তাহলে এবার বন্ধ করার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এই যে কিটা আছে, এটা একদম টাইট করতে হবে। টাইট করলে গ্যাসের আলোটা ক্রমশ কমে যাবে, দিয়ে বন্ধ হয়ে যাবে।